বাংলায় একটা প্রবাদ আছে না, যে মানুষের সুখে থাকতে ভূতে কেলায়। আজকে আমাদের টিমের অবস্থা হয়েছে সেই, যেখানে আমাদের ট্রেন ভালো পারফর্ম করতেছিল, রুডিগার গত ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স দিছে, সেইখানে আজকে আমরা কোন ডিফেন্স লাইন নিয়ে খেলতেছি? ট্রেন্ড নাই, ড্যানি কারবাল চলে আসছে সেখানে, আর ডাভিড আলবাকে আমরা স্টার্ট করাচ্ছি। যখন আজকে ট্রেন্ড থাকবে না, তো সেইখানে আজকে আমাদের আর্দাগুলোর উপর প্রচন্ড প্রেশার পড়বে, কারণ ও ছাড়া তো ক্রিয়েটিভ কেউই নাই টিমে। আর আজকে যদি আমরা ধরা খাই ওসাসোনার মাঠে গিয়ে, এটা সম্পূর্ণ দোষ আমি দেবো আলভারো আরবেলোয়াকে। তাছাড়া আর কোনো দোষারোপ করার কোনো সিস্টেমই নাই এখানে, কারণ যেখানে আমাদের 2 পয়েন্টের লিড আছে, যে কোনো মুহূর্তে সেলিভ আপ করলে আমরা আবার সেকেন্ড পজিশনে চলে যাব, সেখানে এই ধরনের একটা ট্রিকি ম্যাচে এই ধরনের 11 নামানোর কোনো প্রশ্নই আসে না। আপনি তো বলতে পারেন যে আমার 3 দিন পরে আবার বেনফিকার সাথে ম্যাচ আছে, তাদের সাথে খেলতে হবে, সেই ক্ষেত্রে প্লেয়ারদের রেস্ট। আরে ভাই, তাহলে তো রেস্ট তো ভিনিরও দরকার, এমবাপ্পেরও দরকার, দরকার নাই? কিন্তু কেন তারা স্টার্ট করতেছে? এখানে তো আপনার তো রেস্ট দেওয়ারই দরকার ছিল ডিফেন্সের কাউকে। তাহলে আপনি 60 মিনিট 50 মিনিট খেলায় উইনটা সিকিউর করে তারপরে আপনি অন্য প্লেয়ারকে নামাইতেন, কিন্তু এরকম কোনো তো মানেই হচ্ছে না এরকম নামানোর। আমি খুবই হতাশ আজকে লাইনআপটা দেখি। আজকে আমরা অবশ্যই খেলবো আবার 4-4-2, সেখানে ডায়মন্ড ফরমেশন থাকবে মিডফিল্ডে, অবশ্যই গোলকিপিং এ থিবো কোর্তোয়া, লেফট ব্যাকে ক্যাররাস, রাইট ব্যাকে ডানি কারবাহাল, আর ডিফেন্স পেয়ারিং রাউল অ্যাসেন্সিও, যদি তার ইনজুরি, তারপরও আজকে ডিনুতের ইনজুরিতে থাকার কারণে তাকে খেলতে হচ্ছে। অন্যদিকে রুডিগারের বদলে ডাভিড আলাবা। অন্যদিকে মিডফিল্ডের পিভট আছে সোয়ামেনি, লেফট লেফট মিডে থাকবে কামাভিঙ্গা, রাইট মিডে ভালভার্দে এবং নাম্বার 10 পজিশনে থাকবে আর্দা গুলার। আর ফ্রন্ট টুতে থাকবে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র। এখন ফ্রন্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই, মিডফিল্ড নিয়ে কোনো সমস্যা নেই। আমার মেন সমস্যা হলো আজকে, যে আজকে এরকম একটা ম্যাচে এরকম ডিফেন্স নিয়ে আমাদের নাম হয়তো উচিত হয় না আমাদের, যেহেতু আমাদের টিমে বর্তমানে ট্রেন্ড বাদে সেরকম ভাবে লং বল দেওয়ার কেউ নাই, সেরকম ক্রিয়েটিভ ভাবে কেউই নাই, যেখানে সে প্রেশার সিচুয়েশনে ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারে বা আমাদের ডিফেন্সের উপর প্রেশার পড়তেছে, সেখান থেকে ট্রেন একটা লং বল দিয়ে সেখানে প্রেশারটা ইউজ করে দেয়। কিন্তু আজকে তো সেরকম হবে না। আজকে আবার সেই ঘষাপিটা ম্যাচ দেখতে হবে, ডিফেন্সের ভিতর পাস দেখতে হবে, আবার দেখবো যে আমরা ডিবক্সের চারপাশ দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছি বল, এইগুলো দেখতে হবে আজকে। আর হোস্টনার মাঠে সবসময় একটা ট্রিকি মাঠও, কারণ অ্যাওয়ে যখনই একটা ম্যাচ খেলতে যাবেন আপনি, অ্যাওয়ে ম্যাচ সবসময় আপনার জন্য কঠিন হবে, প্রতিপক্ষ যেই হোক না কেন। আর তারপর আজকে আড্ডাগুলার বাদে অন্য কোনো ক্রিয়েটিভ প্লেয়ার নাই, তো সেক্ষেত্রে আরো বেশি ডিফিকাল্ট হবে ম্যাচটা। আজকে ভিনির উপর এক্সট্রা দায়িত্ব থাকবে। আর অবশ্যই এমবাপ্পের কাছে ভালো মতো ফিনিশ করতে হবে, কারণ লাস্ট ম্যাচ তার ফিনিশিং ছিল বিচ্ছিরি। আমাদের আশাবাদী থাকতে হবে যে দেখা যাচ্ছে কি হয়। তো আজকে আমাদের কোনোভাবে স্লিপ করি তো সম্পূর্ণ দোষটা নিতে হবে আলভারো আরবেলোয়াকে, এবার কোনো অপশন নেই। আর এই লাইন আপটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন। সাদা কিন্তু ওসমান দেন বিয়ন্ডের।